এরকম উচ্ছৃঙ্খল করে, কথা শুনে না, কান্নাকাটি করে, খাইতে চায় না, রাত্রে ঘুমাইতে পারি না, এই সমস্যা এই সমস্যা। আমি আবার মাঝে মাঝে জিগাই, হ্যাঁ বয়স কত? কত জন্মের পরে কি আজান দেওয়া ছিল? মেডিকেলে তো হয়েছে, আজান দেব না। পিতা মাতার হক সম্পর্কে বহু আলোচনা উলামায়ে কেরাম করে থাকেন, কিন্তু পিতা মাতার হকের আগে সন্তানের কিছু হক আছে। পিতা মাতা যদি সন্তানের হক আদায় না করে, সন্তানের যে পাওনা আছে এই পাওনা যদি মা বাবা না দেয়, তাহলে দেখা যায় সন্তান বড় হয়ে পিতা মাতারও পাওনা দেয় না। সন্তানের হক পিতা মাতার হকের আগে। আর পিতা মাতার হক হলো সন্তান জন্ম হওয়ার পরে না, সন্তান বালেগ হওয়ার পরে। সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তার উপরে পিতা মাতার হক আসে, এর আগে না। কিন্তু সন্তানের হক এটা শুধু সন্তান জন্ম হলেই হক শুরু হয় না, সন্তান জন্মের আগের থেকেই সন্তানের হক শুরু হয়ে যায়। কতদিন আগের থেকে? সন্তান জন্ম হওয়ার আগে সন্তানের দুটো হক আছে। সেটা হলো বাবার বিবাহের আগে, এখনো বিয়াই করে নাই, বিয়ার আগে সন্তানের একটা হক বাবার প্রতি। সেই হকটা হইল যেদিন বাবা বিবাহ করবে, যে মেয়েটাকে সে নববধূর সাজে সাজে তার ঘরে নিয়ে আসবে, সেই মেয়েটা কিন্তু আগামী দিন ওই বাবার সন্তানের মা। যাকে সে বিবাহের মাধ্যমে বধূর সাথে সে ঘরে নিয়ে আসলো, এটা শুধু তার নববধূই না, আগামী দিন তার সন্তানের মা। এই জন্য বিবাহের আগেই সন্তানের হক শুরু হয়ে যায়। সেটা কি? সন্তান তার বাবার কাছে সর্বপ্রথম যে হকের দাবিদার, সেটা হইল যে আমাকে একটা দিনদার পরহেজগার ক্ষুধাবীর একটা মা তুমি এনে দিবা। এটা হলো সন্তানের 1 নম্বর হক। মা যদি দিনদার হয়, মা যদি পরহেজগার হয়, মা যদি এরকম ক্ষুধাভীরু হয়, আল্লাহর ভয় মার ভিতরে যদি থাকে, তো ভালো মার ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায়। মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হবে। মা যদি পরহেজগার হয়, সন্তানও পরহেজগার হবে। মা যদি ক্ষুধাভীরু হয়, মা যদি নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারিনী হয়, পর্দার সাথে যদি বসবাস করে, আল্লাহর হুকুমগুলি যদি নবীর সুন্নাত তরিকায় মা পালন করে, তাহলে ওই মায়ের পেট থেকে যে সন্তান আসবে, আশা করা যায় সে সন্তানের নেককার হবে। আর যদি বাবা এমন কোন মহিলাকে, এমন কোন মেয়েকে সে বিবাহ করে যে নামাজের ডাক ধরে না, পর্দা প্রসিতা করে না, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই, রসুলের সুন্নাত নাই, ইসলামের কোন রেবাস নাই, মনে যা চা তাই করে, পর্দার সাথে থাকতে ভালো লাগে না, ঘরের ভিতরে খানা খাইলে পেট ভরে না, হোস্টেলে রেস্টুরেন্টে যায় খাইতে হয়, আর বয়ফ্রেন্ড বন্ধু বান্ধবী তাদের সাথে ঘোরাফেরা না করলে সময় কাটে না, ভালো লাগে না, এরকম একটা বেহায়াপনা, বেপর্দাশীল বেলাল্লাপনায় যে চলে, এমন কোন মেয়েকে যদি বাবা বিবাহ করিয়া নববধূ বানায় যদি তার ঘরের মধ্যে নিয়ে আসে, যে মা মোবাইল ছাড়া কিছু বুঝে না, সারাদিন টিভির সামনে বসে থাকে, নর্তকীর নাচ আর গান যে দেখে আর শুনে বেপরদায় চলাফেরা করে, অক্ত নামাজ ছুটে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারে না,
কোন জিকির নাই, কোন খুশিতা নাই, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই, এমন মা যদি বাবা বিবাহ করে নিয়ে আসে, অন্তত পক্ষে এতটুকু বুঝা যায় যে ওই মায়ের পেট থেকে যা আসবে আর যাই কিছু হোক, সে নেককার সন্তান আসতে পারে না। নেককার সন্তানের আশা করা যায় না। তো সন্তান তার মা বাবার কাছে যত পাওনা আছে, যত হক আছে, তার মধ্যে 1 নাম্বার পাওনা, 1 নাম্বার হক হইল আমাকে একটা দিনদার মা তুমি আমাকে দিবা, একটা পরহেজগার মা দিবা, যে মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মা কোরআন তেলাওয়াত করবে, যে মা এরকম শরীয়তের বিধিবিধান করে মানবে, যে মা এরকম ঘর থেকে এরকম বেপরদায় চলাফেরা করবে না, পর পুরুষের সাথে কথা বলবে না, রাস্তাঘাটে অলিগতিতে হোস্টেলে আর রেস্টুরেন্টে যে বেপরদায় এরকম চলাফেরা করবে না, এরকম একটা দিনদার মা তুমি আমাকে দান করবা। এটা সন্তানের 1 নাম্বার হক। এটা সন্তানের 1 নাম্বার হক। সন্তানের 2 নাম্বার হক হইল, এটাও তার জন্মের আগে, এটাও তার জন্মের আগে 2 নাম্বার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আর বাবা, পিতা মাতা, তাদের পবিত্র মিলনের মাধ্যমে যে সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, ওই মিলনের শুরুতে ওই পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান ওয়া রাযাকতানা, এই দোয়াটা যদি মা আর বাবা যদি আল্লাহর কাছে করে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আর আমাদের এই পবিত্র মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান তুমি আমাদেরকে দাও, এই সন্তানকেও তুমি শয়তানের শয়তানের কুচক্রান্ত থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। 2 নাম্বার হক হলো সন্তানের হক। যদি আরবিতে কেউ কথা নাও বলতে পারে, অন্তত বাংলাতে বলা যে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আর যে সন্তান তুমি আমাদেরকে দিবা, এই সন্তানকে তুমি শয়তান থেকে হেফাজত করো, বাংলাতে অন্তত পক্ষে বলা। তাহলে সন্তান জন্মের আগেই কিন্তু সন্তানের হক শুরু হয়ে যায়। জন্মের আগে 2টা হক, জন্মের পরে 12টা হক, এই মোট 14টা হক সন্তানের। আমি যদি আমার সন্তানের পাওনা, সন্তানের হক গুলো যদি আমি পুরা করি, তা আমি যখন পিতার মাতা হইব, মা বাবা হইব, আর আমার সন্তান যখন বালেক হবে, তখন মা বাবার পাওনা গুলি, হক গুলি সন্তান পুরা করবে। এখন আমরা কি আমাদের সন্তানের পাওনা কি পুরা করি? জন্মের আগে যে 2টা হক আছে, যে একটা দিনদার মা এরকম সন্তানকে দেওয়া, আর এরকম পবিত্র মিলনের মাধ্যমে যে সন্তান আল্লাহ তাআলা দিবেন, ওই তখন শুরুতেই এরকম শয়তান থেকে এরকম আশ্রয় চাওয়া আল্লাহর কাছে, যে শয়তান থেকে হেফাজত করো। এই 2টা হক শতকরা আমার মনে হয় 98-99 জন মা বাবা এরকম পুরা করে না, সন্তানের হক দেয় না। তখন দেখা যায় সন্তান মা বাবার হক পুরা করে না, মা বাবার হক পুরা করে না। আমরা এরকম দেখি, মসজিদের ইমাম হিসাবে অনেক লোক আমাদের কাছে আসে, অনেক মা বাবা আসে, সন্তানরা কথা শুনে না, সন্তানরা নামাজ কালাম করে না, এত বুঝাই, কোনোভাবেই সন্তান এরকম বুঝ মানতেছে না, কথায় কথায় আমাদের সাথে তর্ক বিতর্ক করে, এরকম মাঝে মাঝে উত্তেজিত হইয়া, রাগান্বিত হইয়া আমি মা বাবার উপরে হাতও তুলতে চা, ভাত দেয় না, ওষুধ বিসুখের খরচপাতি দেয় না, বিভিন্ন এরকম অভিযোগ আমাদের কাছে করে যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, একটু তেল ভরা দেন, এইটা দেন সেইটা দেন, অনেক কিছু আছে আমাদের কাছে চা। কেন এরকম? কেন অধিকাংশ সন্তান তার মা বাবার পাওনা দেয় না? কেন? ওই মা বাবা কিন্তু সন্তানের পাওনা দেয় নাই। শুনি মা বাবার যে হক আছে, সন্তান যদি মা বাবার হক আদায় না করে, তাহলে হাসরের মাঠে কঠিন জবাব দিতে করতে হবে। কিন্তু আমরা বেশি একটা শুনি না যে মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, তো ওই মা বাবাকে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ওয়াজ আমরা শুনি না। তাহলে সন্তানের জন্মের আগে 2টা হক, তার মধ্যে 1 নম্বরে হইল একটা দিনদার মা দেওয়া, দিনদার পরহেজগার খোদা দিল একটা মা দেওয়া। 2 নম্বর হক হইল আল্লাহর কাছে শয়তান থেকে এরকম হেফাজত, আশ্রয় চাওয়া।
আর সন্তান যখন জন্মগ্রহণ করবে জন্মের পরে 12টা হক সন্তান। এই 12টা হক যদি কোনো মা বাবা আদায় করে তাহলে আশা করা যায় সেই সন্তান তার মা বাবা হকও আদায় করবে। এরপরে দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু ওনার ছেলে ঈমান আনে নাই। কেন ঈমান আনে নাই? দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তার মানে কি একটা দুটো নষ্ট হয়েছে দেখে আমি সন্তানের হক আদায় করবো না? এর থেকে আমি এরকম দূরে থাকবো, তাহলে হাসরের মাঠে আমাকে আল্লাহর কাজ করে এরকম দাঁড়াইতে হবে, জবাবদিহিতা করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন ওনার ওই কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠলেন, প্লাবন শুরু হয়ে গেছে, ওনার ছেলে কেনানকে বলছিলেন, বাবা আসো, এখনো সময় আছে, আসো, এই কিস্তিতে উঠে এই নৌকাতে উঠো, যে প্লাবন আসতেছে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো তার ছেলে বলতেছে, বাবা ওই যে উঁচা পাহাড় আছে, আমি ওই পাহাড়ের উপরে উঠবো, তারপরে ঈমানও আনবো না, তোমার এই কিস্তিতে নৌকাতে উঠবো না। তো বাবা তুমি যে পাহাড় দেখাইতেছ, যে উঁচা পাহাড়ের কথা তুমি বলতেছো, পাহাড়ের উপরে পানি উঠবে, প্লাবনের পানি উঠবে, এটার উপরে আবার পানি কিভাবে উঠে? কিন্তু শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের কথা সন্তান শুনে নাই। সে এরকম নিজের চোখের সামনে প্লাবন এরকম এসে গেছে, জাহান্নামের দিকে চলে গেছে। দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু কোন পিতা মাতা যদি তার সন্তানের জন্মের আগে 2টা, জন্মের পরে 12টা, মোট 14টা হক যদি কেউ আদায় করে, তার 14টা পাওনা যদি কোনো মা বাবা দেয়, আশা করা যায় সন্তানের উপর পিতা মাতার প্রতি যে 12টা হক আছে, পিতা মাতার যে 12টা পাওনা আছে, এই 12টা পাওনাও সন্তান এরকম পরিশোধ করবে। আশা করা যায় যদি সন্তানের পাওনা এরকম পিতা মাতা আদায় করে। তো জন্মের পরে এক নাম্বার যে পাওনাটা, সেটা হইল, অনেক সময় দেখবেন সন্তান জন্মগ্রহণ করলে প্রথম মাস থেকে 1 মাস থেকে 15 মাস পর্যন্ত এরকম বিভিন্ন ভ্যাকসিন টিকা দেয়। এই টিকাগুলো দেওয়ার অর্থ কি? এই টিকাগুলো এরকম দেওয়ার অর্থ হইল যাতে তারে ভবিষ্যতে সে বড় হইলে মহামারী কোনো ভয়ঙ্কর কোনো রোগে যেন তাকে আক্রান্ত না করতে হয়। ক্যান্সারের মতো মহামারী রোগ, প্যারালাইসিসের মতো এরকম ভয়ঙ্কর রোগ তাকে আক্রান্ত না করতে পারে, তার শরীরে এরকম আক্রমণ করতে না পারে, এই জন্য 1 মাস থেকে 15 মাস পর্যন্ত বেশ কয়েকটা টিকা দেওয়া হয় না? উলামায়ে কেরাম বলেন, যদি এই টিকাগুলা নাও দেয় কোনো ব্যক্তি, তার সন্তানকে যদি টিকাগুলা নাও দেয়, আর যদি ভয়ঙ্কর কোনো রোগে, মহামারী কোনো রোগে যদি সন্তান আক্রান্ত হয়, হয়তো 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস বা 1 বছর, কয়েক বছর সেই রোগে আক্রান্ত হইয়া হয়তো বিছানায় সে শুয়ে থাকবে, পড়ে থাকবে, দীর্ঘদিন সে এরকম দুনিয়াতে সাজা ভোগ করবে। কিন্তু কারো প্যারালাইসিস হইলে সে জাহান্নামে যাবে এমন কোনো হাদিস কিন্তু নাই। একটা লোকের ক্যান্সার হইলেই সে জাহান্নামে যাবে, এই কথা কি কোথাও আছে? একটা লোকের ভয়ঙ্কর বা মহামারী কোনো রোগ তার এরকম শরীরে আক্রান্ত হয়েছে, এই জন্য কি সে জাহান্নামে যাবে? না, বরং আল্লাহ রাসূল বলছেন, কোন মুমিন ব্যক্তি যদি অসুস্থ হয়, এই অসুস্থতার যে কষ্ট আছে, এই কষ্টের সে যদি দুনিয়াতে ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, এটার পুরস্কার আল্লাহ তাআলা পরকালে তার দিবে, এটার পুরস্কার দিবে। কিন্তু জন্মের পরে সন্তানের যে 12টা হক আছে, তার মধ্যে 1 নাম্বার যে হক, যে টিকাটা, এই টিকাটা যদি পিতা মাতা তার সন্তানের জন্য ব্যবস্থা না করে, আর এই টিকা না দেওয়ার কারণে এই সন্তানকে কুফরি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কুফরি, শিরক, নাস্তিকতার রোগ তাকে এরকম আক্রমণ করার সম্ভাবনা আছে। আর কোন লোকের যদি কুফরের রোগে আক্রমণ করে, এরকম শিরকের রোগে যদি আক্রমণ করে, নাস্তিকতার রোগে যদি আক্রমণ করে, তো নিশ্চিত সে পরকালে জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, এই কুফরের এই রূপ থেকে তাকে বাঁচানোর জন্য, এই শিরক আর নাস্তিকতার রূপ থেকে তাকে বাঁচানোর জন্য জন্মের পরে 1 নাম্বার যে টিকাটা আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্মের পরে তাকে পরিষ্কার করার পরে তাকে একটা ভ্যাকসিন, একটা টিকা দিয়ে দিবা। সেই টিকাটা কি? আল্লাহ নবী বলছেন, তার ডান কানে আযান দিয়ে দিবা। ডান কানের মধ্যে আযান দিয়ে দেওয়া, বাম কানের মধ্যে তাকে ইকামত দিয়ে দেওয়া। অনেক লোক আছে
ছেলে হলে আজান দে। আমরা যখন ছোটবেলা দেখছি, যদি কারো ঘরের মধ্যে ছেলে সন্তান হয়েছে, তো ওই সন্তান তো ঘরের ভিতরে ওই বাহিরে একজনের দাঁড় করা দিয়েছে আজান দিতে। আর মেয়ে হলে তো আজান লাগবে না, আর মেয়ে হলে আজানের দরকার নাই। কিন্তু রাসূলের হাদিসের মধ্যে কি বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত, এটা ওই ঘরের বাহিরে না। তো তার কানের কাছে আসে এতটুকু আওয়াজে আজানটা দেওয়া, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, আবার আজানের বাক্যগুলো যেন তার কানে পৌঁছা, এতটুকু আওয়াজে তার কানের কাছে আসা আজান, যেরকম ভূমির মধ্যে আজানটা আছে, এই আজানটাই তার ডান কানের মধ্যে শোনায় দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানের বাক্যগুলি সন্তানের ডান কানে এতটুকু আওয়াজে তার কানের মধ্যে পৌঁছায় দেওয়া, যেন সে শুনতে পারে, বেশি দূরে না, আবার যে বাচ্চার ক্ষতি হবে এরকম না। আর বাম কানের মধ্যে একামতের বাক্যগুলি, শব্দগুলি শোনায় দেওয়া, এটা সন্তানের জন্মের পরে 1 নম্বর হক পিতা মাতার প্রতি। কারণ হাদিসের মধ্যে আছে, যখন সন্তান জন্মগ্রহণ করে, মায়ের পেটে যতক্ষণ থাকে ততক্ষণ শয়তান ধোঁকা দিতে পারে না। যখন মায়ের পেট থেকে সে দুনিয়াতে আসে, আসার সাথে সাথে তাকে এরকম শয়তানে খুঁচানি শুরু করে, ধোঁকা দিতে শুরু করে। তখন শয়তানের খুঁচানিতে ধোঁকা দেওয়া, শয়তানের এই খুঁচানিতে সন্তান কান্নাকাটি করে। তখন যদি আযানের বাক্যগুলি আর ইকামতের বাক্যগুলি যদি কোনো মা বাবা তার সন্তানের কানের মধ্যে পৌঁছায় দেয়, তখন শয়তান দূরে করে পালায় চলে যায়। শুনেন না, আযান দিলে শয়তান পালা, এ কথা শুনছেন না? আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে আপনি ইকামতের বাক্যগুলো শোনায় দিবেন, শয়তান এখানে থাকলেও সে পালাবে, সে এখানে আর থাকবে না। তো অনেক সময় আমরা মনে করি সন্তান তো জন্মগ্রহণ করছে, আযান দেওয়ার মতো কোনো লোক নেই, আযান দেওয়ার মতো কোনো মৌলবী ছাত্র নাই, আমি হুজুরকে তুমি খুঁজবো, মেডিকেলে হচ্ছে হুজুর নাই, আযান কেমনে দিব? আযান মৌলবী সাহেব দিতে হবে, বিষয়টা এরকম না। এতে আলেম, যদি আলেম থাকে ভালো, যদি কোনো হুজুর কাছে থাকে তো ভালো, তার আযানটা দেওয়াই দেন। যদি কোনো ব্যবস্থা না থাকে, ওই সন্তানের কাছে যে মেয়ে লোক, যে মা থাকবে, ওনাকেই বলবেন তার ডান কানে আযানের বাক্যগুলো শোনায় দেওয়ার জন্য, বাস হয়ে যাবে। বাম কানে ইকামতের বাক্যগুলো শোনায় দেওয়ার জন্য, বাস হয়ে যাবে। অনেকে বলে, আমি জিগাই, আমার কাছে আসে, তো ছেলেটা তো পুরা এরকম উচ্ছৃঙ্খল করে, কথা শুনে না, কান্নাকাটি করে, খাইতে চায় না, রাত্রে ঘুমাইতে পারি না, এই সমস্যা এই সমস্যা। আমি আবার মাঝে মাঝে জিগাই, হ্যাঁ বয়স কত? এত। জন্মের পরে কি আযান দেওয়া ছিল? মেডিকেলে তো হয়েছে আযান দিব, মেডিকেলে তো হয়েছে আযান কে দিব, আযানের তো কোনো লোক নাই। ভালো করে শুনেন, মেডিকেলে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, সাথে যেই থাকবে, সে পুরুষ হোক আর মেয়ে হোক, তার কানের মধ্যে আপনি আযানের বাক্যগুলো শুনাই দিবেন। এটা শুনাই দিলে সে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, তাকে শয়তান সহজে ধোঁকা দিতে পারবে না। 1। 2 নম্বর কথা হলো, তার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কথাগুলো যদি আপনি তাকে শোনায় দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা যদি আপনি শোনায় দেন, যে দুনিয়াতে আসছে অনেক কিছু দেখবা, এই আসমান আর জমিনের মাঝখানে অনেক কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইসব অনেক কিছু আছে, কিন্তু তুমি শুরুতে এই কথা জেনে নাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দুনিয়াতে যা কিছু দেখবা, এই কথা শোনেন দেখো যে আল্লাহ সেটা বড় আর কিছু নাই, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা তার কানের মধ্যে এরকম দিয়া দেওয়া, এই কথাটা তার কানের মধ্যে দেওয়া দেওয়া। তো সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে 1 নম্বর হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। 2 নম্বর হক হলো তাহনিক। তাহনিক হযরত হাসুর চাবায়া, কথাটা ভালো করে বুঝবেন, তাহনিক কাকে বলে? খেজুর চাবায়া, একটু চাবানোর পরে যে লালাটা হবে, ওই লালাটা সন্তানের জিহ্বার মধ্যে লাগাই দেওয়া। আর ওই খেজুর থেকে সামান্য একটু অংশ উপরের দিকে, ভিতরে উপরে কালো,
এখানে লাগাই দেওয়া, এটাকে তাহনিক বলে। এটা কোনো ভালো হক্কানি আলেম দ্বারা এটা করানো, কোনো বুজুর্গ লোক দিয়ে এটা করানো। যদি বুজুর্গ লোক কাছে নাও থাকে, অন্তত পক্ষে আলেমের দ্বারা এটা করানো। একজন আলেম, একজন হাফেজ সাহেব, একজন মদন সাহেব, একজন মুফতি সাহেব, এরকম একটা লোক দিয়া এই তাহনিক করাবেন, এটা তাহনিক বলে। খেজুর চাবায়া ওই লালাটা কি করবে, তার জিব্বার মধ্যে লাগাই দিবে, আর একটু সামান্য একটু অংশ, এই সামান্য একবারে নরম অংশটা তার তালুর মধ্যে এরকম লাগাই দিবে। এটা হচ্ছে তাহনিক, 2 নম্বর হক সন্তানের। সন্তানের এটা 2 নম্বর হক। সন্তানের জন্মের পরে 3 নম্বর যে হক আছে সেটা হইল 7ম দিনে আকিকা করা। 7 দিনের দিন আকিকা করা, এটা হচ্ছে 3 নম্বর হক সন্তানের। যদি ছেলে হয় 2টা বকরি, যদি মেয়ে হয় 1টা বকরি। আর যদি আপনি গরু দিয়া, কোন গরু দিয়া যদি আকিকা করতে চান, ছেলে হইলে 2টা নাম দিবেন, মেয়ে হইলে 1টা নাম দিবেন। একটা গরুর মধ্যে 7টা নাম দেওয়া যায়, 8টা দেওয়া যাবে না। 7-এর ভিতরে 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7 পর্যন্ত দিতে পারবেন, 8 নাম্বার নাম দেওয়া যাবে না। ছেলে হইলে 2টা নাম দিবেন, মেয়ে হইলে 1টা নাম দিয়ে 7ম দিনে তার আকিকা করবেন। 7ম দিনে আকিকা করা এটা হচ্ছে সুন্নত। 7ম দিন যদি পার হয়ে যায়, কেউ কেউ বলছেন 14 দিনের দিনে করা যায়, আবার কেউ কেউ বলছেন 21 দিনের দিন। কিন্তু 7 দিনের দিন আকিকা করলে যে সুন্নত আর যে ফজিলতের যে সবের অংশ বা বাগি আপনি হবেন, এটা পরবর্তীতে আর থাকে না। আকিকা হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবেন, কিন্তু 7 দিনের দিনে যে সুন্নত আছে এই সুন্নত আর থাকবে না। ভালো করে বুঝবেন। যদি কারো সামর্থ্য থাকে 7 দিনের দিন সন্তানের আকিকা করবেন, মা তার চুল সাইচ্ছা মুন্ডল পূজা, এই চুলের ওজন বরাবর সোনা চাঁদি এরকম দান করা। ওই সময় চুল কতটুকু থাকে, আমার ছোট মেয়েটা জন্মগ্রহণ করছে, আমি চুল নিয়ে গেছি দোকানে, স্বর্ণকারের দোকানে, আমি সেটা ওজন দেব কতটুকু হয়। ওজন দিয়ে কইছে, আমি সে এর মূল্য, স্বর্ণের মূল্য কত হয়, 140 টাকা। মাত্র 140 টাকা আইছি তার চুলের যে ওজন বরাবর। অনেকে মনে করে চুল ওজন দিয়া সোনা চাঁদি স্বর্ণ দান করতে আল্লাহর রাস্তা না জানি কয় হাজার টাকা, ওই 100, 200, 250, সর্বোচ্চ 500 আসলো, এর বেশি আসবে না। তো এটা 7ম দিনের দিন, 7ম দিন। 7 দিনের দিন এই চুল এরকম চাইছে, এরা ওজন বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তায় দান করা। এরপরে 4 নাম্বার যে হক সন্তানের, তার জন্য একটা ভালো নাম রাখা, ভালো ইসলামিক একটা নাম রাখা। নামের কিন্তু বড় একটা প্রভাব আছে। এখন আমরা তো নাম রাখতে গেলে আর আলেমদের কাছে যাই না, আমাদের মন মতো নাম রাখি। মানে ওই ইন্টারনেট আছে, গুগলে ঢুকছে, নামের একটা সার্চ দিছে, যেটা ভালো লাগছে এটা রাখে। এক লোকে তার সন্তানের নাম রাখছে পাপ্পু। কথা বুঝতেছেন? কোন আলেমের কাছে যায় নাই, সন্তানের নাম রাখছে পাপ্পু। নাম রাখার পরে কিছুদিন পরে এক মৌলবীর কাছে গিয়ে ছেলেটার বড় আদর করিয়া নামটা খুব ভালো লাগছে, আমার ছেলের নাম রাখছে পাপ্পু। এটার অর্থটা কি একটু বলে দেন তো। হুজুরকে যে নাম রাখছেন এটা ডিকশনারি না দেখে বলতে পারবেন। ডিকশনারি মেনে দেখে পাপ্পু নামের অর্থ হচ্ছে আদরের কুত্তার বাচ্চা। কথা বুঝতেছেন? পাপ্পু নামের অর্থ কি? আদরের কুত্তার বাচ্চা। ডিকশনারির মধ্যে লেখা। যে ছেলেটার নাম রাখছে আদরের কুত্তার বাচ্চা, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ বাচ্চা হবে এরকম আশা করা যায়? হ্যাঁ, একবার এক লোকের এক মেয়ের নাম রাখছে হুমাজা। ওই কোরআন শরীফের একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। তো গত সপ্তাহে বলছিলাম না, হুমাজা কাকে বলে? হুমাজা ওই ব্যক্তিকে বলে যে মানুষের পিছনে পিছনে বিপদ করে, আর হুমাজা ব্যক্তি জাহান্নামী, সে ধ্বংস। আর মেয়ের নাম রাখছে হুমাজা, হুমাজা হুমাজা করে রাখে। এমন একটা নাম রাখছে যে আল্লাহ কুরআনে বলছে হুমাজা ব্যক্তি সে জাহান্নামে যাবে। এই জন্য আলেমদের কাছে যায় একটা ইসলামিক নাম রাখবেন। হাদিসের মধ্যে আছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা হচ্ছে সবচেয়ে উত্তম নাম। তা আলেমদের কাছে যায় যাচাই বাছাই করে একটা এমন একটা নাম রাখবেন যে নামের কিন্তু একটা প্রভাব আছে। হাদিসে কথাও আছে যে হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন আর মানুষকে জান্নাতের মধ্যে এরকম দিতে থাকবেন, এমন একটা সময় আসবে যে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দেখো কার নাম কি।
এই ইসলামের সাথে নামের মিল আছে কিনা, কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, নবীদের সাথে সাহাবাদের সাথে নামের মিল আছে কিনা, মিল থাকলে নামের উপরে তাকে জান্নাত দিয়ে দেবে। এখন তার নাম যদি আপনি রাখেন পাপ্পু, হুমা, যা, এই ধরনের নাম যদি রাখেন, এই নামের উসুলে কি সে জান্নাত পাবে? এই জন্য আলেমদের কাছে যাবেন, যাই একটা সুন্দর নাম বাছাই করে এমন একটা নাম রাখবেন যে নামের উসুলে সে যেন জান্নাতে যেতে পারে। এক লোকের দুইটা ঘোড়া, দুটো উট, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর। লোকটা আসলে ইহুদি। আবু বকর আর হযরত উমর এই দুজনকে সে দেখতে পারত না। তাদের পিছনে খালি তাদের বিপদ শেখায়ত, তাদের বদনাম হইত। পরে এরকম ঠাট্টা মস্করি করে একটার নাম রাখছে উমর, একটার নাম রাখছে আবু বকর। একদিন এক উঠে এমন লাঠি তারে দিছে, লাঠি দিয়ে তার চোখ একটা অন্ধ করে দিচ্ছে। এখন সে চিকিৎসা করে চোখ তো আর ভালো হয় না। তখন এক আল্লাহর ওলির কাছে গেছে, যাই বলতেছে আমার উঠে তো আমরা লাঠি বলে চোখ অন্ধ করে দিচ্ছে, চিকিৎসায় তো কাম হইতেছে না, পানি জ্বরে বিষ বেদনা করে, আপনি তো জানেন। তো উনি আবার তার উটের ইতিহাস শোনাইতেছে আল্লাহর ওলিরে, আমি তো খুব আশা করি আমার দুইটা উট আমি পালতেছি, আর দুইটার নাম, একটার নাম রাখছি উমর, একটার নাম রাখছি আবু বকর। আল্লাহর ওলি কইতেছে আমার মনে হয় যে উটটার নাম উমর রাখছেন হে মনে হয় লাত্তি দিচ্ছে, যার নাম উমর রাখছেন সে মনে হয় লাত্তি দিচ্ছে। উমর নামের একটা প্রভাব আছে, আমরা যে তার নাম উমর রাখছেন, উমর নামের একটা প্রভাব আছে। সে বড় রাজি লোক, উমর লোকটা বড় রাজি, সে দুশ্মনদেরকে সে দেখতে পারে না, দুশ্মনদেরকে দেখতে পারে না। আপনার বাড়িতে যাচাই করেন, যার নাম উমর রাখছিলেন সেই আপনি লাঠি দিছে, বাড়িতে যায় আসলে যার নাম উমর সেই তারে লাঠি দিছে। নামের বড় একটা প্রভাব আছে। এজন্য সন্তানের 5 নাম্বার হক হইল সুন্দর একটা নাম রাখা, ভালো দেখে একটা নাম রাখবেন। 6 নাম্বার হক হইল সন্তানের তাকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, তাওহীদ এবং কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। 7 নাম্বার হক হইল দ্বীনি শিক্ষার ব্যাপারে সন্তানের বেলায় গুরুত্ব দেওয়া ও দুনিয়াবী শিক্ষার সাথে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দেওয়া। এখন অনেক মা বাবা আছে, তুমি দোয়া করেন ছেলের জন্য কলেজে চান্স পায়, এই ভার্সিটির মধ্যে যেন চান্স পায়, এরকম এত টাকা খরচ করছি, এই করছি সেই করছি, কিন্তু হুজুরের কাছে কোনো সময় দোয়া আছে না। একটু খাস করে দোয়া করেন ছেলেদের জন্য কোরআন শিখেছে, তাদের জন্য কোরআনে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, তার জন্য হাদিসের আলেম বানাইতে পারি, তাকে যেন আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসাবে কবুল করে, এটা দোয়া করেন। এরকম খুব কম ইচ্ছা দুনিয়াবী শিক্ষাকে প্রাধান্য দেয়। আমি এই কথা বলতেছি না যে দুনিয়াবী শিক্ষা জায়েজ নাই, কিন্তু অবশ্যই প্রয়োজনের জন্য আমরা ওটাই শিখাইবেন, কিন্তু দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কারণ দ্বীনি শিক্ষা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এরপরে 8 নাম্বার হইল সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টনের বেলায় সমতা, কোন বেশ কম না করা, যে সন্তানকে একটু বেশি দিলাম, তার একটু কম দিলাম, তার একটু বেশি দিলাম, এরকম না করা। যার যতটুকু পাওনা তাকে পুরাপুরি পাওনা তাকে বুঝায় দেওয়া, মা বাবার দায়িত্ব, মা বাবার কাছে সন্তানের পাওনা। 9 নাম্বার হইল বয়স হইলে তাকে বিবাহ করানো। বয়স হইলে অনেকে এরকম বিবাহ করাইতেছে না, মেয়েটাকে বিবাহ দিতেছে না। বয়স হইলে সে সময় মতো বিবাহ শাদী না দিলে, বিবাহ শাদী না করাইলে তখন কি হয়, বিভিন্ন গুনার কাজের মধ্যে সে লিপ্ত হয়। আর যত গুনাহ করে এই পাপের একটা অংশ মা বাবার আমল নামার মধ্যে আসতে থাকে। আল্লাহ রাসূল বলেন 4 কাজে কখনো দেরি করবে না, তার মধ্যে একটা হইলো বিয়ার সময় হইলে বিয়া দিতে, বিয়া করাইতে দেরি করবে না, এখানে দেরি করবে না, আল্লাহ রাসূলের নিষেধ। 10 নম্বরে হক হইল বিবাহকে করাইবেন, অবশ্যই সন্তানের মতামত নিবেন। সন্তানের মত তাদের একটা পছন্দের ব্যাপার আছে, আপনারা মা বাপ ঠিক আছে, কিন্তু তাদের একটা পছন্দের ব্যাপার আছে। শুধু আপনার পছন্দে আপনি বিবাহ করাইলেন, বিবাহ দিলেন, তাদের পছন্দ হইল না, তখন তাদের সাংসারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই তাদের কাছ থেকে একটু মতামত নিতে হবে, এটা 10 নম্বর হক সন্তানের। 11 নম্বর হক হইল সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। পিতা মাতা সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবে। সন্তানের 12 নম্বর হক হইল সন্তানের জন্য মা বাবা বরকতের দোয়া করবে, নামাজ পড়ে, জিকির করে, তাহাজ্জুদ কইরা, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত কইরা সন্তানের জন্য মা বাবা হাত উঠিয়ে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, তার জিন্দেগিতে বরকত দান করো,
তাকে দুনিয়া আখিরাতে সফলতা দান করো। মা বাপ এরকম বরকতের দোয়া করো সন্তানের জন্য। তাহলে এই যে 14টা হক, জন্মের পরে 12টা, জন্মের আগে 2টা, এই মোট 14টা হক। এই 14টা হক যদি কোনো মা বাবা, এই সন্তানের 14টা পাওনা যদি কোনো মা বাবা এরকম 100 ভাগের 100 ভাগ পুরা করে, আশা করা যায় ওই সন্তান তার মা বাবার যে পাওনা আছে, যে হক আছে, এটা অবশ্যই সন্তান পুরা করবে। অন্যথায় যদি আপনি সন্তানের পাওনা না দেন, সন্তানের হক যদি আপনি পুরা না করেন, এই সন্তান আপনার পাওনা দিব না। যদি বেশি টাকা পয়সা হয়, প্রয়োজনে তাদের শান্তির জন্য আপনাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে দিয়ে রাখতে আসবে, কিন্তু আপনাদের খেদমত, আপনাদের সেবা সে করবে না, মা বাবার পাওনা দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের যে পাওনাগুলি আছে, আমরা আমাদের সন্তানের পাওনাগুলি পুরা করতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শেষ আর একটা কথা বলি, এখন যারা বিবাহ শাদী করছে, জন্মের আগে তো 2টা হক, একটা উত্তম মা দেওয়া, নেককার মা, আর একটা হলো সন্তান জন্ম নেওয়ার আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া। এখন তো এটার সুযোগ নাই। এখন যদি আপনি নতুন করে আবার এটা যদি করতে যান, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগতে দিব। এখন আপনাকে বিবাহ হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তান কথা শুনে না, ছেলের কথা শুনে না, মেয়ের কথা শুনে না, নাতি পুতু এগুলো রয়েছে, এটাই তো কথা শুনে না। এখন আপনার করণীয় কি? আপনার ঘরের মধ্যে আপনি কোরআনের তালিম শুরু করে দেন। আপনার ঘরের মধ্যে আপনি কোরআনের হাদিসের তালিম শুরু করে দেন। প্রতিদিন তালিম করেন, নামাজ চালু করেন, জিকির চালু করেন। আপনার ঘরের মধ্যে আপনি কিছুদিন করেন, 1 মাস 2 মাস করেন, দেখবেন আস্তে আস্তে 100 ভাগের মধ্যে 100% মধ্যে 10%, 20% এমনি আস্তে আস্তে এই অশান্তি, এই সমস্যা আপনার ঘর থেকে এরকম বদদিনের মতো, মরা লাশ যেরকম ঘর থেকে বের করে দেয়, এরকম মরা লাশের মতো এগুলো এরকম সমস্যাগুলো বেরিয়ে যেতে পারে। আপনার ঘরের মধ্যে আপনি কোরআনের তালিম শুরু করে দেন, একটা হাদিসের কিতাব, এটা আপনি এটা তালিম আপনার ঘরের মধ্যে আপনি শুরু করে দেন, তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আসতে থাকবে। কোন কিতাবটা করবেন? আপনার এলাকার মধ্যে দক্ষ বিজ্ঞ যে আলেম আছে, তার সাথে যে আপনার সমস্যাগুলো আপনি বলবেন, উনি যে কিতাবের পরামর্শ দিবে, ওই কিতাবটা আপনার ঘরের মধ্যে ঢুকায়া এই কিতাবের তালিম শুরু করে দেন, দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদ